লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের মাটিতে এভাবে ছাত্র সমাজের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়ে রক্তাক্ত করা হয়েছে স্বাধীন বাংলার মাটিকে, রক্তাক্ত করা হয়েছে বাংলার মানচিত্রকে, রক্তাক্ত করা হয়েছে হাজারো বাবা মায়ের স্বপ্নের প্রদীপকে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি এর প্রতিবাদ জানাই। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে বলবো, এই অন্যায়, অত্যাচার, অবিচার বন্ধ করুন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আপনারা ছাত্রদের উপর যেভাবে গুলিবর্ষণ করেছেন, রক্তে রঞ্জিত করেছেন বাংলার মাটি, মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছেন। হাজারো বাবা মায়ের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে সন্তানদেরকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠায় বিদ্যা অর্জনের জন্য, ছাত্রদের এই নৈতিক দাবির সাথে আপনারা যখন সাংঘর্ষিকভাবে অত্যাচারে লিপ্ত হন, তখন বাংলার সাধারণ মানুষ ছাত্রদের এই আন্দোলনকে নিজের নৈতিক দায়িত্ব, কর্তব্যের জায়গা থেকে নিজেদের আন্দোলন হিসাবে মেনে নিয়ে রাজপথে নেমে আসে। মানুষের ভিতরে প্রতিবাদের ভাষায় জাগ্রত হয় এক অনন্য মনুষ্যত্বের বিকাশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ছাত্র সমাজের পক্ষে ছাত্রদেরকে সমর্থন করি। জানি না এটার ফলে আমাকে কতটুকু কষ্ট সহ্য করতে হবে, কতটুকু নির্যাতনের শিকার হতে হবে আমাকে। তবে আমি আমার জায়গা থেকে শুধু একটি কথাই বলবো, এই রাষ্ট্রের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে এই দেশে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। দেশের এই দুর্নীতিগ্রস্ত দেশকে সঠিক বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশের আবির্ভাব ঘটবে, এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনারা সবাই ছাত্র সমাজের সাথে থাকবেন, ছাত্র সমাজের এই নৈতিক আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাবেন, এই আশা ভরসায় আমরা সবাই নতুন দিনের অপেক্ষায়, বাংলার নতুন সূর্য উদয়ের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ সফলতা আমাদের আসবেই। আমরা সবাই একত্রিত হয়ে বাংলার এই নির্যাতন, এই জুলুমকে বিতাড়িত করে অনন্য এক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।